যন্ত্রণা কাকে বলে পর্তুগালে না আসলে বুঝতে পারতাম না। অসংখ্য বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ রয়েছে, মানসিক যন্ত্রণায় তারা ভোগ করতেছে। ইনকাম হচ্ছে না, কাজ পাচ্ছে না, চাকরি নেই, বাসা থাকা খাবারের রোজগার হচ্ছে না, দেশ থেকে আনতে হচ্ছে, বিভিন্ন সমস্যায় তারা কিন্তু একটা মানসিক যন্ত্রণায় কিন্তু তারা ব্রেন স্ট্রোক করছে। তো এই মাসে কিন্তু 5 জন বাংলাদেশি ভাই নেই, তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এই হচ্ছে পর্তুগাল। কারণ তার মধ্যে আবার বিভিন্ন আইন চেঞ্জ করে তাদের নিয়ম চেঞ্জ করতেছে, ফ্যামিলি অ্যাপার্টমেন্ট দিচ্ছে না, ডকুমেন্ট দিচ্ছে না, পাসপোর্ট 5 বছরের পরিবর্তে 10 বছর, বিভিন্ন ইস্যু নিয়ে আরো মানসিক যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে। তো একের পর এক দুঃসংবাদ কিন্তু চলে আসতেছে। তো জানি না কপালে সবার কি আছে। তো যারা ডকুমেন্ট পেয়ে গেছে তারাও কিন্তু কতটুক খুশি জানি না। কারণ 10 বছর বলতে তো 10 বছর নয়, পাসপোর্ট 10 বছর বলা মানে 15 বছর হয়ে যাবে। কারণ আপনার আইডি কার্ড, যে টিআরসি কার্ড পেতে কিন্তু আপনাকে 2 থেকে 3 বছর ওয়েট করতে হয়েছে। তারপর কার্ড পাওয়ার পর থেকে 10 বছর। তো আপনি এটাকে 10 বছর না ধরে 15 বছর ধরতে পারেন বা 13 বছর ধরতে পারেন। তো এই ধরনের মানসিক যন্ত্রণায় কিন্তু আমরা রয়েছি। তো যারা পেয়ে গেছি ওকে, তো যারা ডকুমেন্ট পাননি বা অনেকে ফাইল রিজেক্ট হয়ে গেছে, তাদের কি অবস্থা? তারা কিন্তু মানসিক যন্ত্রণায় ভুগতেছে। তো আমি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন আর কপাল